আমরা তো গৃহিণী, আমাদের প্রত্যেকের সংসারের কাজগুলো একঘেয়েমি। তবে সাংসারিক কাজগুলো একঘেয়েমি হলেও প্রত্যেকের সংসারের গল্প একটু হলেও আলাদা। তবে আলাদার মধ্যেও ব্যস্ততা কিন্তু কখনো আমাদের পিছন ছাড়ে না। এমন দিন খুব কমই আসে যেদিন আমরা খুব নিরিবিলিতে বসে কোনো কাজ করতে পারি, কিংবা খুব নিরিবিলিতে একটু গল্প শুনতে শুনতে এক কাপ চা খেতে পারি। সব কিছুই যেন ব্যস্ততার উপর দিয়েই চলে। আচ্ছা, চা করতে করতে অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে এক কাপ উষ্ণ গরম চায়ের শুভেচ্ছা সহ আমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আশা রাখি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও হয়তো ভালো লাগবে। যাই হোক, এদিকে দেখো বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি মাথায় আমাদের সত্যি বলি গ্রামের বউদের কাজ করতে খুব অসুবিধে হয়। যাই হোক, সকাল সকাল এক কাপ চা করে নিয়েছি, আর তারপরে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সোজা রান্নাঘরে চলে এসেছি। ওখানে আলু পেঁপে কেটে নিয়েছি, ওখানে পেঁয়াজ দিয়ে দুটো ডিম ভেঙে নিয়েছি, এখানে কেটেছি হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। আজকে ডিম ভেজে আলু পেঁপে দিয়ে ঝোল করব, আর ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা করব। যাই হোক, আগে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমে আজকে একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি। ডিমটা আগেই ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো, ডিমটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কেন কি, ওই যে প্রেশার কুকারটা পাশে রয়েছে, প্রেশার কুকারে কিন্তু আমি আলু আর পেঁপে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপর ডিমের ঝোলটা হয়ে গেলে ওদিকে চিচিঙ্গা ভাজা করব পেঁয়াজ দিয়ে। আচ্ছা, ডিমটা 3 খণ্ড এই কারণেই করলাম, একটা ডিম হচ্ছে সেদ্ধ দেব। সকালবেলা ছেলে ডিম সেদ্ধ দিয়ে খাবে, আর আমি ডিম ভাজা দিয়ে যে ডিমের ঝোলটা করব সেটা দিয়েই খাবো। যাই হোক, ওদিকে আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে আবার চিচিঙ্গাটাও বসিয়ে দিচ্ছি। আজকে এক ঝামেলায় ঝামেলা সারবো জানো। আচ্ছা, ভাবলাম ওদিকে আলু পেঁপেটা সেদ্ধ হতে থাক, আর এদিকে চিচিঙ্গাটা চাপিয়ে তারপর বাদবাকি কাজ করা যাবে। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, আর তার উপরে বৃষ্টি বর্ষা হলে আমাদের কাজ আর খাটনি দ্বিগুণ হয়ে যায়। আর উঠোনে হাঁটতে হয় অনেক সাবধানে। এই দেখো না, গতকালকে হাঁটতে গিয়ে একটু স্লিপ খেয়েছিলাম, ভাগ্যিস পড়ে যায়নি, তবে পায়ে আমার ভীষণ লেগেছে। আজকে আমার পায়ে ভীষণ যন্ত্রণাও করছে। আসলে কালকে অতটা গুরুত্ব দিইনি গো, কালকে ভাবিনি যে ব্যথাটা আজকে চাকবে। জানো তো, একটা কথা বেশ ভালো করেই আমরা বুঝতে পারি, শুধুমাত্র সাংসারিক কাজে নিজেকে ব্যস্ত রাখলে হয় না, কিছু সময়টা নিজের জন্যও রাখতে হয়। আর যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই সংসার সামলানোর মানুষ থাকবে না, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, ব্যথা যদি খুবই বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাব। আপাতত ফ্রিজে একটা আইস ব্যাগ আছে, সেই আইস ব্যাগটাই নিচ্ছি। চলো, গল্প করতে করতে খুব সাবধানে আমি কিন্তু চলে এসেছি কলের পরে। আর চারিদিকে জল জমা তো, খুব আস্তে আস্তে টিপে টিপে আসতে হচ্ছে। এখানে বেশ কয়েকটা থালা বাসন, এগুলো এখন ধুয়ে মেজে নেব। টাইম কলে যে জল ছিল সেই জল ধামাতে বালতিতে সব জায়গায় আমি জমা করে রেখেছি, সেই জন্য ধোয়া মাজা করতে অতটাও অসুবিধে হয় না। সবচেয়ে বেশি সুবিধা হতো যদি 3বার টাইম কলের জল দিত, তবে তা তো আর দেবে না। তবে জানো, এক আধ দিন 2বার 3বার করে জল দেয়, আবার কোনো দিন সারা রাত জল চলে। কি মজা লাগে সারা রাত জল থাকলে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর এখন আমি সোজা ঘরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নেব। আসলে ঘরের বিছানা গোছানোটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কাজ। এই ঘরের বিছানাটাকে যদি গোছানো হয়ে যায় তাহলে আমার মাথা থেকে বোঝা নামে, নিজেকে অনেকটা হালকা মনে হয়। আর দেখো, ঘরের বিছানাটা যদি আগে ভাগে না গোছায়, ঝট করে যদি কেউ বাড়ি চলে আসে, সে যদি ঘরে ঢোকে, তাহলে তার প্রথম নজর কিন্তু আমার বিছানার দিকেই পড়বে। তাই আমি সব সময় চেষ্টা করি, আমি যত ব্যস্তই থাকি না কেন, সব সময় ঘরের বিছানাটা যেন গুছিয়ে রাখতে পারি। যখন আমার ছেলেকে পড়াতে আসে দুপুরবেলা, পড়াতে আসার আগেও একবার করে বিছানাটাকে ঝেড়ে নিই, আর পড়িয়ে যাওয়ার পরেও বিছানাটা একদম টান টান করে গুছিয়ে রাখি। সত্যি কথা বলি, আমার টান টান বিছানা অনেক ভালো লাগে। আচ্ছা, যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ঘরে নিয়ে আসলাম, এগুলো এখন এখানেই জল ঝরাতে দেবো। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব জানো, সেটা হয়তো তোমরা থাম্বনেল টাইটেল দেখেই তো বুঝতে পেরেছো না গো। আচ্ছা, থালা বাসনগুলোকে জল ঝরাতে দিতে দিতে কথাটি না বললে আমার এই ব্লগটি অসম্পূর্ণ রয়ে যাবে, সেটাই না হয় বলি। আচ্ছা,
আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা দেখো তো এই ফুলটা তোমরা চিনতে পারো কি না? যদি তোমরা ফুলটা চিনতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর না হয় আমি একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, গল্প করতে করতে বলেছিলাম না যে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে আসবো। আজকে আমরা চলে এসেছি হাটে। আমার বাবার বাড়ির কাছে প্রতি শুক্রবারে হাট বসে। এটা কিন্তু আগের ভিডিও ক্লিপই ছিল, দুদিন আগের। আর তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। হাট মানে হচ্ছে জামা কাপড়ের হাট। পুজোর আগে বীভৎস ভিড় হয় গো এই হাটে। আর হাট তো না, পুরো মনে হচ্ছে মেলা। এখানে কি পাওয়া যায় না, খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক্স, জুতো, সব কিছু। আর জামা কাপড় না যত বিক্রি হয় তার থেকে খাবার জিনিস দ্বিগুণ বিক্রি হয়। এখানে দেখো মোমোর দোকান, আখের রসের দোকান, এগরোলের দোকান, সব কিছু আছে। জানো, প্রচুর মানুষের ভিড় হয় এই হাটে। প্রথমে কিন্তু আমার বর আমাকে হাটে নিয়ে আসতে চাইনি। আর হাটে যে আমরা খুব একটা বেশি জিনিস কেনাকাটা করতে এসেছি তাও নয়। তার আগে দেখো জুতোগুলো কি দারুণ। সত্যি কথা বলি, জুতোগুলো ভারী সুন্দর সুন্দর ছিল জানো, দেখে খুব ভালো লাগছিল। আমি একটা পায়ে দিয়ে ট্রাইও করেছিলাম, তবে আমার বর বলেছিল এই জুতো বেশি দিন টিকবে না, সে আমাকে জুতো নিয়ে দেয়নি। তবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু দোকানে পাওয়া যায় না। আর দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো অনেক দিন টেকসই হয়। আর হাটের জিনিস আমি দেখেছি তলা থেকে না আঠাগুলো খুলে যায়, সেই জন্য আমাকে কিনে দিতে চায় না। তবে আমি কিংবা আমার মতো অনেকেই হয়তো কেনে না, তবে বেশিরভাগ মানুষই কিন্তু হাটের থেকে কেনাকাটা করে। কেন কি হাটে তাদের কাছে মনে হয় যে জিনিসপত্র একটু সস্তা হয়। আচ্ছা, এই সূর্যমুখী জুতোটা খেয়াল করো। এই জুতোটা আমার প্রথমে নজরে আসেনি। এই যে এডিটিং করার সময় খেয়াল করলাম যে সূর্যমুখী জুতোটা না কি দারুণ লাগছে। তখন যদি সত্যি আমার নজরে অতটা পড়তো, আমি না দাম যা হয় হতো, আমি জুতোটা নিয়েই আসতাম। আর এখানে ব্লাউজের কালেকশানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও বা এই দোকানে লোক ছিল না, তো সেই জন্য ধরে ধরে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারলাম না। আসলে আমি এসেছিলাম একটা ব্লাউজ নিতে। আমি যে মামা শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেখান থেকে মামি শাশুড়ি আমাকে একটা শাড়ি দিয়েছে, সেই শাড়ির জন্যই ম্যাচিং করে একটা ব্লাউজ নিতে এসেছি। এই হাকোবা টাইপের ব্লাউজগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল, তবে একটা সমস্যার জন্য এই ব্লাউজগুলো আমি নিইনি। সত্যি কথা বলি, হাটে যে সব জিনিস ভালো হয় তারও কোনো কথা নেই, সব জিনিস আবার খারাপও হয় তারও কোনো কথা নেই। যে যেরকম পছন্দ করে সে সেরকমভাবেই কিনে নিয়ে যায়। দেখো, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো দুর্গাপুজো, তাই গরিব বড়লোক নির্বিশেষে সবাই কিন্তু নতুন জামা কাপড় কেনে। কোনো বাবা মা তাদের সন্তানকে কিন্তু জামা কাপড় না দিয়ে পারে না এই দুর্গাপুজোতে অন্তত। তাই যাদের যেরকম সামর্থ্য তারা কিন্তু এই হাটে এসে সেরকম সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে। আচ্ছা, এখানে শাড়িগুলো দেখেছো? শাড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমার এতটা পছন্দ হয়েছিল। এই ব্যাগটার দাম শুনলে না তোমরা অবাক হয়ে যাবে। সত্যি বলছি, এত সুন্দর ছিল ব্যাগটা আর এতটা সস্তা ছিল, এর দাম শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে। যাই হোক, হাটে এসেছিলাম টুকটাক কিছু জিনিস কিনতে। ব্লাউজটাও বেশ পছন্দ হয়েছিল, ব্লাউজটাও কিনেছি। আর সেই সাথে আরও কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে দেখো এই বেডশিটের দোকানটা। এখানে শুধুমাত্র বেডশিট, ব্ল্যাঙ্কেট, বালিশ আর মশারি পাওয়া যায়। আমার না এখানকার বেডশিটগুলো খুব পছন্দ হয় জানো তো। এই পিঙ্ক কালারের দিকে আমার বেশি নজর যায়, তবে আজকে দেখলাম ব্লু কালারের বেডশিটটা বেশ ভালো লাগছে। আর এখানে আমার বর একটু বালিশের দরদাম করছিল, হয়তো ওর অফিসের জন্য সম্ভবত দরকার ছিল। আর এই ব্ল্যাঙ্কেটগুলো জানো মাত্র 350 টাকা করে। ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ভীষণ গরম জানো। আচ্ছা, পুজোর কেনাকাটা চলতেই থাকবে আর ভিডিও এইভাবে করতে করতে অনেক বড় হবে, তাই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমাদের হাট আর হাটের জিনিস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে।